আজকে সকালে প্রায় মনে হয় ৫টার দিকে একবার ঘুম ভেঙেছিল। যাই হোক, কেন কী ব্যাপার সেটা পরে বলছি, কেননা বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছিল। ৬টার সময় উঠে মায়ের ফুল দেওয়াটা দেখে বাইরে গাছ টাছগুলো একটু দেখছিলাম। মা বাইরে বেরিয়ে দেখি রেমু টেবিলের উপর এভাবে বসে আছে। তো ওর সাথে একটু ছবি টবি তুলে দেয়ালে কি একটা সাপ যাচ্ছে, দেখলাম। এটা কি আমি যেটা বুঝতে পারি না, এত সাপ আমি চিনি না ঠিকঠাক। তো রেমু এরকম দেখো শুয়ে বসে কীরকম করেছে আট ভঙ্গি দেখাচ্ছে তার ঠিক নেই। ওকে আমি এভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে খেলা দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, দেখো যে দুটো চারা ছিল পিপা গাছের, কেদার নিয়ে চলে গেছে উপরে। চোরের একদম রাজত্ব যেন। আমি ঘুম থেকে উঠতে মা আমাকে এটা জানিয়েছে, এত মন খারাপ লাগছিল। আর রাস্তা যেতে দেখি তাদের কাছে একটা আম পড়ে আছে। যাই হোক, দিকে একটু গেলাম, দেখো মাটির দিকে এসে ভাবছি আম পাবো নাকি, ওই যে পেয়েছি। দেখেছো এই গাছটার আর আছে মোটামুটি কিছু পাকা আম ছিল, জেনে ভালো লাগলো। সেটা নিয়ে আসার সময় দেখি একজন কাকিমা তাদের জন্য আমটা ওখানে রেখে দিয়েছে। যাই হোক, ওকে বিস্কিট টিস্কিট দিয়ে বইটা নিয়ে পড়তে বসলাম। বই পড়া হয়ে যেতে এখানে মা মুড়ি দিল, মা নিজেও মুড়ি নিল চানাচুর দিয়ে আর মিষ্টি দিয়ে। তারপর মা বললো একটু শাক তুলে আনতে। বড় গাছ বলে মা বলেছে ৭-৮টা মতো আনতে। তো আমি একদম হিসাব করে পুরো ৮টাই তুলবো ভেবে রেখেছি। তো আমার এখানে তোলা কমপ্লিট। গাছগুলো বেশ বড় বড়, আমার কোমরের সমান লম্বা হয়ে গেছে। নরম আছে এখনো সুন্দর, তাই জন্য ঝটপট খেয়ে নিতে হবে, না তো বেশি দিন রাখলে আবার বুড়ো হয়ে গেলে তখন খাওয়া যাবে না। তো আমি নিয়ে এসে রেখে দিয়েছি। মা ওখানে আনাজ কাটছে, কিন্তু কাটলে কী হবে, এত বড় বড় গাছ পেয়ে মা এ ডাল ফেলে দিচ্ছে, সে ডালটা ফেলে দিচ্ছে, সে পাতা ফেলে দিচ্ছে। বাধ্য হবেন আমাকে আমার খেলা নামতে হলো আর কি মাঠে। সব কাটাকুটি শেষ, মা এবার এখানেই চাল ধুয়ে নিচ্ছে, ঘাটের দিকে আর যায়নি। কে আমাকে বলেছিল যে পুকুরে একটা নারকেল পড়ে আছে, দেখে আয়। তো আমি দেখে এসেছি, যেখানে ছিল বলেছিল মা সেখানেই আছে। আমি বলেছিলাম পরে নিয়ে নিতে, মা আর তোলেনি তখন, পরে তুলবে বলে। যাই হোক, বেস্ট ফ্রেন্ডের সাথে একটু মনোমালিন্যতা হয়ে মুখ টুক আমার এরকম শুকনো হয়ে গেছে। যাই হোক, মা তারপর লেবু শরবত আমাকে দিল, মাও খেলো। ওখানে আমসিরতে দিয়েছে, রেমু ঘুমিয়ে আছে দেখে একটু এডিট করছিলাম। তারপরে চকলেটটা খেলাম, ফ্রিজে ছিল। সেখান থেকে মনে পড়লো যে পুতুলটাকে একটু সাফ সাফাই করলে ভালো হয়। তো সাবান দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। অনেক ঝকঝক করছে জানো তো। তারপর স্নান করার সময় দেখি এখানে শামুক কয়েকটা ছিল, কীরকম পোকামাকড় খাচ্ছে বা কী করছে জানি না। তো আমি পরে ভিডিওটা একটু করলাম, তখন অনেক উড়ে চলে গেছে। আবার পুতুলটার সাথে একটু ছবি টবি তুলে তারপর ঠাকুরের কাছে চলে গেছি ফুল ধূপ দেওয়ার জন্য। আজকে যেহেতু বাবা নেই বাড়িতে, তো বাবার জন্য ফুল ধূপ রাখিনি। আজকের মেনুগুলো খুব সুন্দর হয়েছে জানো তো। স্নান করার সময় কয়েকটা আম খেয়েছিলাম, তো নিয়ে যাওয়ার সময় আর দেখানো হয়নি আম। আমি আর মা দুজন খাবো। খাওয়া দাওয়া শেষে গাছের পাকা আম আছে 2টো না 3টে, ওটাই দেখছিলাম। আর একজন ঠাকুমাই লঙ্কাগুলো দিয়েছে মা আম দিতে যেতে। তারপর আমি একটু ছবি টবি তুলছিলাম, দিয়ে আবার পুতুলটার কাছে একটু ছবি টবি তুলে একটা কথা মনে পড়লো। গতকাল বাবার ফোনের হোয়াটসঅ্যাপে এই ছবিটা সেট করে দিয়েছিলাম জানো তো। বাবা করতে পারেনি প্রথমে, বললো স্ট্যাটাসেও দিয়ে দিতে, তো দিয়ে দিলাম। যাই হোক, সেটা আজ এখনই মনে পড়লো, সেই জন্য বললাম। তারপর হাঁটুতে দেখছিলাম লেগে গেছে, অবস্থা খারাপ একদমই। আসলে কী বলো তো, অটোতে প্যাসেজ কম থাকে, আর লম্বা মানুষের এই একটা সমস্যা, বেঁকে চুড়ে অল্প জায়গাতে বসতে পারে না, তাই এরকম। যাই হোক, বাবাকে দেখি ঘুম থেকে উঠে 4টের দিকে শুয়েছে। 4টে ঠিক না, 4:15-20 দিকে। বাবা আসলে গেছিলো একজন কাকুর বাড়িতে, তো মেয়ে পক্ষ আসবে বলে সকাল থেকে গেছিলো 5টার সময় থেকে, সেজন্য বাড়িতে ছিল না। বিকালে মা এই যে পাতা তুলছে আমি দেখছিলাম, আর একটু পোড়া টোড়া নিয়ে তারপর মাঠের দিকে গিয়ে আম নিয়ে এসেছি। আর বাগানে ছোট্ট একটা টমেটো পেয়েছি, রেমুকে খেতে দিলাম। তারপর আমি জামরুল টামরুল খেয়ে নিলাম। এই আমটাও আবার পড়লো, কুড়িয়ে আনলাম। আকাশে দেখি চাঁদ উঠেছে, আর আকাশটা কীরকম লালচে লালচে হয়ে আছে, দেখতে ভালো লাগলো। তো সেজন্য একটু ভিডিও করলাম। মনে মনে ভাবছি আজকে দিনটা বেশ ভালোই কাটলো। যাই হোক, তো আবার একটু মাঠের দিকে গেছিলাম, দেখি এখানে ছাতু ফুটবে আগামীকাল, কয়েকটা কুঁড়ি হয়ে আছে। বাবাকে বলেছি, বাবা বললো ঠিক আছে, বেশ চিৎকার করিস না। তারপর সন্ধ্যা প্রায় হয়ে এসছে, সেজন্য একটু ভিডিও টিডিও করে চারপাশের আকাশটা দেখছিলাম। আবার একটা নতুন দিনের সূচনা হবে আগামীকাল, এটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটু ছবি টবি তুলছি আর কি। আর দেখো, সে যে নারকেলটা পড়েছিল না, কে তার দুপুরবেলা মনে হয় কুড়িয়ে নিয়েছে। বিকেল থেকে তো আর বাইরে বেরোলেও দেখা হয়নি। সন্ধ্যার দিকে বাবা বলতে দেখলাম নারকেলটা নেই, চোরের উৎপাতটা পড়ে এসছে বলে পুতুলটাকে ওপরে আবার তুলে রেখেছি। প্রায় শুকিয়ে গেছে, তবুও ভেজা আছে, কাল আবার রোদে দিতে হবে। যাই হোক, এখন বেশ ঝকঝকে লাগছে, সুন্দর আমার পুতুলটা। এই যে মেয়ের বাড়ির লোকজন আসছে বললাম, দাদার জন্য, কাকুর ছেলের জন্য আর কি। বাবা গেছিলো সকাল থেকে, স্নান করা হয়নি। স্নান থেকে তো খেয়েই এসেছিলো। তারা আবার মাংস পাঠিয়েছে আমার আর মার জন্য। বাড়ি এসে বাবা স্নান করেছে। এক কথায় দেখেছো তো, কুঁড়িগুলো দেখানো হয়নি। এই যে আজকের তুলে আনা কুঁড়িগুলো। জানো তো, বেস্ট ফ্রেন্ডের সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, এখানে মশা কামড়েছে ওইটা নিয়ে। পরে এত হাসছি যে কী বলবো। যাই হোক, রেমুকে তারপর মুড়ি খেতে দিলাম, আর আমি আর মা চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি। বাবা বিস্কিট খেয়েছি আর চা খেয়েছি, যেহেতু দুপুরে রিচ খাবার খেয়েছে সেই জন্য। যাই হোক, চাটা খেয়ে তারপর আবার হাতে এখানে একটা জায়গায় ছিঁড়ে গেছে, এটা কাটাচ্ছি। এবার সে গলিয়ে ফেলেছে সবটা। যাই হোক, তারপর একটা কবিতার ভিডিও করছিলাম, সারাদিনে করার একটু সময় হয়নি। দেখি রেমু এসে বসে আছে কাছে।
তোর সাথে একটা ছবি টবি তুললাম, তাকিয়েছিল, তারপর দেখি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যাই হোক, কীরকম স্টাইল করে বসছে দেখেছো। এদিকে আমি আর মা মাংস দিয়ে ভাত মুড়ি খেয়ে নিলাম, বাবা কিছু খায়নি, রিঙ্কু খেতে দিয়েছি। চলো আজকের মতো টাটা।